প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। ছেঁড়া পাল, পুরনো ভেরি, গায়ে চায়ের ঘ্রাণ, দুই মহাদেশের মাঝে বয়ে চলে এক যান। পাথর কেটে গড়া প্রাসাদ, সুফিদের সুর, বসফরাসে হারিয়ে যায় মন হোক বহুদূর। পাশ্চাত্য আর প্রাচ্য যেথায় হাত মেলায়, বসফরাস তো কোনো প্রণালী নয়, এজন্য প্রেম এক চিরন্তন উপাখ্যান। হ্যাঁ প্রিয় দর্শক, বসফরাস যেখানে সূর্যের আলো পড়ে নীল জলরাশিগুলো হীরকের মতো দ্যুতি ছড়াচ্ছে, দুপাশে শৌখিন জনতা মৎস্য শিকারে ব্যস্ত, মোহনা জোড়ে শত শত ঐতিহাসিক নিদর্শন, দুর্গ কিংবা প্রাসাদ, জলরাশিতে হাঁসেদের কেলি করে বেড়ানো আর মাথার উপরে গাংচিলদের অক্লান্ত দুপুরের ডানা মেলে বায়ুভেদের প্রতিযোগিতা। বসফরাসকে ভাষায় এভাবেই প্রকাশ করতে হয়। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব তুরস্কের ইস্তাম্বুল শহরের বুক চিরে যাওয়া ঐতিহাসিক বসফরাস প্রণালীতে। এটি একটি প্রণালী যা কৃষ্ণ সাগর এবং মারমারা সাগরকে মিলিত করেছে, সাথে আলাদা করেছে এশিয়া মহাদেশকে ইউরোপ মহাদেশ থেকে। প্রিয় দর্শক, ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে ঘুরতে গিয়ে শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি বেকোর শোরুম। Koç, bunu üreten Koç. Ama Avrupa markası Beko. Avrupa'ya gönderen Beko. এটি ইউরোপের নাম্বার 1 হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড, যা এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশেই সিঙ্গার বেকো স্টোরে। আমরা ইস্তাম্বুলের বিখ্যাত গুলহানে পার্কের ভেতর দিয়েই হেঁটে যাচ্ছি বসফরাস প্রণালীর দিকে, যেখান থেকে অবলোকন করা যায় বসফরাসের শেষ বিকেলের সৌন্দর্য। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ইস্তাম্বুলের ঐতিহাসিক বসফরাস প্রণালীতে। যেই বসফরাস প্রণালী ভাগ করেছে দুই মহাদেশকে, মিলিত করেছে দুই সাগরকে। আমার হাতের বাম পাশে রয়েছে মারমারা সাগর এবং ঠিক পিছন দিয়ে এদিক দিয়ে গেলেই ব্ল্যাক সি অর্থাৎ কৃষ্ণ সাগর। ইস্তাম্বুল হচ্ছে এমনই এক শহর যেই শহরকে ভাগ করেছে এই বসফরাস প্রণালী। পৃথিবীতে একমাত্র শহর যে শহরের একাংশ এশিয়াতে, একাংশ ইউরোপে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ইস্তাম্বুলের ইউরোপিয়ান অংশ এবং আমার পিছনে যেই অংশটি রয়েছে এটি হচ্ছে এশিয়ান অংশ। পৃথিবীর অন্যান্য বড় বড় শহরের নদীগুলোর সাথে এই বসফরাসের পার্থক্য হচ্ছে এই বসফরাসের রয়েছে আলাদা আলাদা সাংস্কৃতিক এবং অর্থনৈতিক গুরুত্ব। বর্তমান বিশ্বের বাণিজ্যিক যোগাযোগের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এই প্রণালীটি। বসফরাস প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ। ভূমধ্য সাগর আর কৃষ্ণ সাগরের মধ্যে একমাত্র পানিপথ হওয়ায় প্রাচীনকাল থেকে বাণিজ্যিক এবং সামরিক উভয় কারণে এটি একটি গুরুত্বপূর্ণ নৌরুট, আর বর্তমানে কৌশলগত কারণে এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বসফরাস প্রণালীর উপর আধিপত্য নিয়ে আধুনিক ইতিহাসে ঘটেছে অনেক যুদ্ধ সংঘাত। এর মধ্যে উল্লেখযোগ্য হল 1877 থেকে 78 সালে ওসমানীয় সাম্রাজ্য রাশিয়া যুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী আক্রমণ চালায় দারদানেলস প্রণালীতে। ওসমানীয় সাম্রাজ্য বনাম রাশিয়া যুদ্ধে রাশিয়ার পক্ষে ছিল বুলগেরিয়া, রোমানিয়া, সার্বিয়া এবং মন্টেনিগ্রো। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। আমরা হেঁটে হেঁটে দেখছি শেষ বিকেলের বসফরাসের পাড়ে মৎস্য শিকারীদের ভিড় এবং পাড়ে বসে দৃশ্য উপভোগ করছে ইস্তাম্বুলবাসী। আজ সাগর উত্তাল থাকায় ধরা পড়ছে প্রচুর মাছ। মৎস্য শিকারীরা ব্যস্ত মাছ ধরায়। ঠিক ওপারেই দেখা যাচ্ছে বিখ্যাত গালাতা টাওয়ার, যা ইস্তাম্বুলের প্রাচীনতম ল্যান্ডমার্ক।
ঐতিহাসিকদের মতে সুলতান চতুর্থ মুরাদের শাসনামলে হেজারফেন আহমেদ জেলেবি নামক এক ব্যক্তি নিজের দেহের সাথে পাখা লাগিয়ে ইউরোপের গালাতা টাওয়ার থেকে বসফরাস প্রণালী অতিক্রম করে প্রায় 2 মাইল দূরে এশিয়া অংশে গিয়ে পৌঁছান, যা ছিল প্রথম আন্তঃমহাদেশীয় মানব উড্ডয়ন। আমরা পাশেই দেখতে পাই রিসেন্টলি আবিষ্কৃত বসফরাসের পাড়ে প্রাচীন রোমান স্থাপনা, যা এই প্রণালীর ভৌগোলিক এবং বাণিজ্যিক গুরুত্বকে নির্দেশ করে। কয়েকশো বছর ধরে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বসফরাস প্রণালী। এটি যুক্ত করেছে কৃষ্ণ সাগরের সাথে মারমারা সাগরকে। মারমারা সাগর থেকে দার্ডেনেলস প্রণালী হয়ে যাওয়া যায় ভূমধ্য সাগরে। তাই বিশ্ব বাণিজ্যের পণ্য পরিবহনে কৃষ্ণ সাগরের সাথে ভূমধ্য সাগরের সংযোগের রুট হিসেবেই ব্যবহৃত হয় বসফরাস। প্রতি বছর এই প্রণালী দিয়ে প্রায় 48,000 মালবাহী জাহাজ যাতায়াত করে এবং প্রতিদিন গড়ে প্রায় 30 লাখ ব্যারেল তেল পরিবহন করে চলছে, যার ফলে অঞ্চলটি বিশ্বের ব্যস্ততম নৌপথের একটি হিসেবে জায়গা করে নিয়েছে। এক অপরূপ সৌন্দর্য, গৌরবময় ইতিহাস আর শত শত নিদর্শনকে দুই পারে রেখে দুই মহাদেশ এশিয়া ও ইউরোপ, এক দেশ তুরস্ক এবং একটি শহর ইস্তাম্বুলের অবিরাম ভালোবাসার নাম বসফরাস প্রণালী। তাই তো কবি বলেছেন, উজ্জ্বল চকচকে চন্দ্রমরীচিকা ঢেউয়ের উপর নৃত্য করে প্রফুল্ল চিত্তে, গোধূলির মৃদু বাতাসের প্রবাহ ভেদ করে কাঁচের জানালা, হেলান দিয়ে বসে আনন্দে রৌপ্য উজ্জ্বল ঢেউ দেখেন সুলতানা। প্রিয় দর্শক, ঐতিহাসিক বসফরাস দেখতে দেখতে চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে ঐতিহাসিক কোনো স্থানে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।